আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে, নিহত আরও 40 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 52,530 ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আক্রমণ করলে পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি ইরানের। পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের, এমনকি পরমাণু চুক্তি না করলে দেশটিতে সরাসরি হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকটা এর ধরনের হুমকি আছে ইসরায়েলের পক্ষ থেকেও, এমন অবস্থায় হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। রাতের আধারে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সর্বশেষ জানিয়ে দেব ভারত পাকিস্তান সংকটের সমাধানে সহায়তার প্রস্তাব রাশিয়ার। কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনের সহায়তার প্রস্তাব দিয়েছে রাশিয়া। রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ প্রস্তাব দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আজ। জম্মু কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতের রূপ নেওয়ার আশঙ্কা বাড়ছে। এমন অবস্থায় রুদ্ধদ্বার বৈঠকে বসতে চলছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সোমবার 5 মে বৈঠকে অনুষ্ঠিত হবে। এখানে পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা পরবর্তী পরিস্থিতি এবং ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ একটি রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন করতে যাচ্ছে। এই বৈঠকে 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পরবর্তী পরিস্থিতি এবং ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে। পাকিস্তানের অনুরোধে এই বৈঠক আহ্বান করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা জাতিসংঘের আঞ্চলিক পরিস্থিতি এবং ভারতের একতরফা পদক্ষেপগুলো বিষয়ে বিস্তারিত তুলে ধরবে। পাকিস্তান এই কূটনৈতিক উদ্যোগকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে সঠিক তথ্য উপস্থাপনের অংশ হিসাবে দেখছে। মূলত পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে সীমান্তবর্তী আতোয়ারি ও ওয়াঘা স্থল সীমান্ত বন্ধ করে দেয়। পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে পাকিস্তান যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করে পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের সঙ্গে বাণিজ্য ও নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমান চলাচল বন্ধ করে দেয়। এছাড়া পাকিস্তান গত শনিবার আবদালি ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ভারতের কর্মকর্তারা এটিকে খোলামেলা উস্কানি বলে মন্তব্য করেছেন। 450 কিলোমিটার রেঞ্জের এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান সিন্ধু মহারার অংশ হিসেবে পরীক্ষা করেছে বলে জানিয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে রাশিয়া জানিয়েছে, তারা ভারত ও পাকিস্তানের মধ্যস্থতা করতে প্রস্তুত যদি উভয় পক্ষ সম্মত হয়। বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি, সীমান্তে সংঘর্ষ এবং পারস্পরিক নিষেধাজ্ঞার ফলে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার হুমকির মুখে পড়েছে। জাতিসংঘের এই বৈঠকে উত্তেজনা প্রশমনে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কিনা সেদিকেই নজর রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের। উল্লেখ্য, ভেটো ক্ষমতার অধিকার নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র ছাড়াও কাউন্সিলের 10টি অস্থায়ী সদস্য হল আলজেরিয়া, ডেনমার্ক, গ্রিস, গায়ানা, পাকিস্তান, পানামা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া এবং সোমালিয়া। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 52,530 ছাড়িয়ে গেছে। এছাড়া গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে 2400 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। বার্তা সংস্থাটি বলছে, গাজা উপত্যকায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ফলে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে 52,535 জনে পৌঁছেছে বলে রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও 125 জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে 1,18,491 জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেনি। দীর্ঘ 15 মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় 2 মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল, কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসে তৃতীয় গত সপ্তাহে থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হয় ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত 2436 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও 6450 জন আহত হয়েছেন।
ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডে অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।